বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিচারের এখতিয়ার নিয়ে আবেদন করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাজুল ইসলাম। এদিন জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আবদুল্লাহ হেল কাফিকে ২৬ ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে ২৫ ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৩০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইসলাম। অধরা ইয়াসমিন, এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে আর কি জানতে পেরেছেন জানাবেন। ফারিয়া যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে আজ ৮ আসামিকে ৮ পুলিশ সদস্যদেরকে সাবেক কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কাশিমপুর কারাগার থেকে। তো তাদের বিরুদ্ধে যে বিষয়টি জানা গেছে এবং যে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনকে দাখিল করতে বলা হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদন কি বলছে সেটা নিয়ে এখন আমি আপনাকে জানাবো বিস্তারিত। তদন্ত প্রতিবেদনের জন্য আসলে প্রসিকিউশন বলেছেন যে জোনায়েদ আহমেদ পালককে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেই সময় জুলাই আগস্ট গণহত্যার সময় যে ইন্টারনেট বন্ধ কিংবা সাবমেরিনের নিচ দিয়ে যাচ্ছে ক্যাবেল, তার কাটা হয়ে গেছে, এমন নানা তথ্য জোনায়েদ আহমেদ পলক যে দিচ্ছিলেন, সেই বিষয়ে জোনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে বলেছেন যে সেটি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, যেন বিশ্ববাসী যেন না জানতে পারে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে সে সময়। এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে এতগুলো ছাত্র জনতার এই আন্দোলনে এত মানুষ মারা গেছে, সেটা যাতে বিশ্ববাসী যাতে না জানতে পারে, সেই কারণেই আসলে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছিলেন, এমন তথ্য দিয়েছেন প্রসিকিউশন টিম। এছাড়া একটু বলে রাখি যে তদন্ত প্রতিবেদন আসলে দাখিল করার কথা বলা হয়েছিল, ১ মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটির জন্য প্রসিকিউশন টিম আরও ২ মাস সময় চেয়েছে। ২০ ফেব্রুয়ারির মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল আসলে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া একটু যদি বলি যে এই গণহত্যার মামলায় আসলে ৩ জন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদে আসলে জানা যাবে আরও অনেক তথ্য। একটু বলি যে সাভারে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় শাহিদুল, সাভারে ৬ জনকে হত্যার ঘটনায় কাফি এবং পুলিশ মহাপরিদর্শককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি কিন্তু ট্রাইব্যুনাল দিয়েছেন। আর এগুলো শুরু হবে, আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করবে ৩০ ডিসেম্বর এবং বাকি যে ২ জন রয়েছে ২৬ এবং ২৭ ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যদি একটু আপনাকে বলি যে জুলাই আগস্ট গণহত্যায় সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে, এমন খবরও পাওয়া গেছে। প্রসিকিউশন টিম বলেছেন যে সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এছাড়া বিভিন্ন বিষয়ে তথ্য প্রসিকিউশন টিম আমাদেরকে দিয়েছেন। তবে বিশেষ যে কথাগুলো বলেছেন যে তাদের যে তদন্তটা, সেই তদন্ত যাতে সঠিকভাবে হয়, সেজন্যই আসলে তারা আরও ২ মাসের সময় চেয়েছিলেন ট্রাইব্যুনালের কাছে, আর সেটি মঞ্জুর হয়েছেন। অর্থাৎ আগামী ফেব্রুয়ারির ২০ তারিখ আসলে তারা একটা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে আসলে এই ৮ পুলিশ কর্মকর্তার নিয়ে সর্বশেষ। অধরা, আপনাকে ধন্যবাদ।